নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া বাদ। আজকের ক্লাসে আমরা আলোচনা করব কোরআনে ব্যবহৃত সংখ্যাসমূহ। পবিত্র কোরআনে সকল সংখ্যাই ব্যবহৃত হয়েছে এরকমটি নয়। বেশ কিছু সংখ্যা যেগুলো শুধুমাত্র পবিত্র কোরআনে ব্যবহৃত হয়েছে। তো যে সংখ্যাগুলো পবিত্র কোরআনে ব্যবহৃত হয়েছে সেগুলো নিয়েই আজকে আমরা কথা বলবো। আমরা জানি আমাদের চলো শিখি কোরআনের অর্থ বইয়ের ধারাবাহিক ক্লাস চলছে। ইতিমধ্যেই ২৯টি ক্লাস শেষ হয়েছে, আজ ৩০তম ক্লাস। আমরা জানি আমাদের এই বইটি মূলত তাদের জন্য যারা শুধুমাত্র কোরআন দেখে দেখে পড়তে পারেন কিন্তু চাচ্ছেন কোরআনের অর্থ বুঝতে। তারা এই বইটি পড়তে পারেন এবং এই বইয়ের যেই ক্লাসগুলো ইউটিউবে কিংবা ফেসবুক পেজে অথবা মাহফিল অ্যাপে দেওয়া আছে সেগুলো দেখে দেখে যদি আপনি বইটি বোঝার চেষ্টা করেন তাহলে আরো সহজ হবে এবং সহজভাবেই আপনি পবিত্র কোরআনের অর্থ বুঝতে শুরু করতে পারবেন ইনশাআল্লাহ। তো আজকের ক্লাস আমরা শুরু করছি। ক্লাসের শুরুতেই প্রথমেই আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু সংখ্যা এবং সেগুলোর অর্থ। যেমন আল আদাদু ওয়াল মাদুদ, সংখ্যা ও গণিত বস্তু। সংখ্যাকে আরবিতে বলে আদাদ, আল আদাদু, এবং গণিত বস্তু সংখ্যার মাধ্যমে যে বস্তুটিকে গণনা করা হয় সেটিকে বলা হয় আল মাদুদ। নিচের শব্দগুলো ভালোভাবে মুখস্থ করুন। এখানে সংখ্যা দেওয়া আছে এবং সেগুলোর অর্থ দেওয়া আছে। ওয়াহিদুন, ওয়াহিদাতুন মানে হলো এক। ওয়াহিদুন এটা হলো মুজাক্কারের জন্য, ওয়াহিদাতুন এটি মুআন্নাসের জন্য। তারপরে ইসনানি, ইসনাতানি দুই। সালাসুন, সালাসাতুন তিন। আরবাউন, আরবাআতুন চার। খামসুন, খামসাতুন পাঁচ। সিত্তুন, সিত্তাতুন ছয়। সাবউন, সাবআতুন সাত। সামানিন, সামানিয়াতুন আট। তিসউন, তিসআতুন নয়। আশরুন, আশারাতুন ১০। তো এখানে যেগুলোর শেষে গুলতা আছে সেই সংখ্যাগুলো হলো মুয়ান্নাস, আর যে সংখ্যাগুলো শেষে গুলতা নেই সেই সংখ্যাগুলো হলো মুজাক্কার। তো এগুলো কিভাবে ব্যবহৃত হয় সেই বিষয়টি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব না, কারণ পবিত্র কোরআনে এগুলো দেওয়া আছে। তো বিস্তারিত আলোচনা করতে গেলে দীর্ঘ সময় লাগবে, কারণ আরবি ভাষায় গ্রামারের মধ্যে সবচেয়ে কঠিন বিষয় হলো আদাদ এবং মাদুদ। এই বিষয়টি নিয়ে আমরা আলাদাভাবে আলোচনা করব, কিন্তু পবিত্র কোরআনের অর্থ বোঝার ক্ষেত্রে আমরা আদাদ এবং মাদুদ কিভাবে ব্যবহৃত হয় সেগুলো নিয়ে আলোচনা করব না। আমরা শুধু এই সংখ্যাগুলো মুখস্থ করব। এখন আমাদের কাজ হলো এই বক্সের মধ্যে ১ থেকে ১০ পর্যন্ত যে সংখ্যাগুলো দেওয়া আছে সেই সংখ্যাগুলো আমরা অর্থসহ মুখস্থ করব। তারপর আহাদা আশারা এটা হলো মুজাক্কার, ইহদা আশরাতা এটি হলো মুয়ান্নাস। অর্থ ১১। আহাদা আশারা, ইহদা আশরাতা ১১। ইসনা আশারা, ইসনাতা আশরাতা ১২। তিসআতা আশারা, তিসআ আশরাতা ১৯। ইশরুনা ২০। সালাসুনা ৩০। আরবাউনা ৪০। এখানে দেখুন ইশরুনা এরপরেও ইশরুনা আছে, সালাসুনা সালাসুনা, আরবাউনা আরবাউনা। এটা দ্বারা বোঝানো হয়েছে যে মাদুদটা মুয়ান্নাস হোক বা মুজাক্কার হোক উভয় ক্ষেত্রেই আদাদটা এরকমই থাকবে, কোনো পরিবর্তন হবে না, শেষে তা যুক্ত হবে না, এটা মুজাক্কারই থাকবে। তারপর খমসুনা, খমসুনা ৫০। সিত্তুনা, সিত্তুনা ৬০। সাবউনা, সাবউনা ৭০। থামানুনা, থামানুনা ৮০। তিসউনা, তিসউনা ৯০। তিসউ ওয়া তিসউনা, তিসআতু ওয়া তিসউনা ৯৯। তাহলে এই সংখ্যাগুলো আমাদেরকে অর্থসহ ভালোভাবে মুখস্থ করতে হবে। তারপর মিআতুন মানে ১০০, মিআতানি ২০০, সালাসু মিআতিন ৩০০, আলফুন ১০০০, আলফানি ২০০০, সালাসাতু আলাফিন ৩০০০, খামসাতু আলাফিন ৫০০০, খামসুনা আলফান ৫০,০০০, মিআতু আলফিন ১,০০,০০০। এখানে যে আদাদগুলো আমরা পড়লাম সেগুলো আমরা অর্থসহ মুখস্থ করব, এটি হলো আমাদের কাজ। তো যখন আমরা এই আদাতগুলো অর্থসহ মুখস্থ করব তখন পবিত্র কোরআনে এই সংখ্যাগুলো যখনই দেখব তখন আমরা তার অর্থ করতে পারবো। তো পবিত্র কোরআনে শুধুমাত্র এই সংখ্যাগুলোই ব্যবহৃত হয়েছে, এর বাইরে কোনো সংখ্যা পবিত্র কোরআনে ব্যবহৃত হয়নি। তাই এই সংখ্যাগুলো যদি আমরা ভালোভাবে মুখস্থ করি তাহলে আমরা পবিত্র কোরআনে ব্যবহৃত সকল সংখ্যার অর্থই সঠিকভাবে করতে পারবো। আমরা এগুলো ভালোভাবে মুখস্থ করবো ইনশাআল্লাহ।